হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বরিশাল থেকে ঢাকা যাওয়ার লঞ্চের অভিজ্ঞতা। আমি যে লঞ্চটিতে উঠছি লঞ্চটির নাম মানামি। আমাদের লঞ্চের পাশেই সুন্দরবন বারো ছিল। এটি জালকাঠি থেকে বরিশাল হয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এটি লঞ্চের একটি লাইট। এই লাইটের মাধ্যমে দূরের দৃশ্য ভালোভাবে দেখার জন্য ব্যবহার করা হয়। সুন্দরবন বারো লঞ্চটি এখনই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে। শুভ বিদায় দিয়ে দিলাম সুন্দরবন বারোকে। নদী ভ্রমণের অন্যতম আনন্দময় এটি একটি দৃশ্য, সত্যি ভালো লাগার মতো। এরই মধ্যে আমাদের লঞ্চ ছাড়ার প্রস্তুতি চলতেছে। তড়িঘড়ি করে লঞ্চের সিঁড়িটি উঠিয়ে ফেলল। আমাদের লঞ্চের পাশেই ছিল অ্যাডভেঞ্চার 9। এখনই আমাদের লঞ্চটি ছেড়ে যাচ্ছে আর সবাই লঞ্চের সামনে আসছে দেখার জন্য আমাদের লঞ্চটির লাইট মেরে দূরের দৃশ্য দেখতেছে। আসলে লঞ্চের লাইটে এত বেশি আলো মনে হচ্ছে যে আগুনের ফুরি মারলে যেরকম আসলে ফর্সা হয়ে যায় সেরকম মনে হচ্ছে। এটি ছিল গভীর রাতে লঞ্চের পিছনের দৃশ্য। লঞ্চ চলতে চলতে কখন যে সকাল হয়ে গেল আলাপই পেলাম না। এরই মধ্যে আমাদের লঞ্চটি ঢাকার ভিতরে প্রবেশ করছে। উপরে ব্রিজ থেকে অনেক গাড়ি চলাচল করে। নদীর দুই পারে অসংখ্য মিল ফ্যাক্টরি গড়ে উঠেছে। সকালে আকাশটা দেখতে খুব সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর। সকালের শীতল হাওয়া শরীরে লাগতেছে, মনটা খুব ফুরফুরা লাগতে আছে। আমাদের লঞ্চের পাশ দিয়ে আরেকটি লঞ্চ চলে যাচ্ছে। লঞ্চের ভিতরে যাত্রী ছিল। আমরা এরই মধ্যে বুড়িগঙ্গা ব্রিজটি অতিক্রম করলাম। বুড়িগঙ্গার নিচে সুন্দর একটি লেখা ছিল, নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, দেশ বাঁচবে, জাতি বাঁচবে। খুব সুন্দর একটি লেখা ছিল। বুড়িগঙ্গার দুই সাইডে অসংখ্য লঞ্চ দেখা যাচ্ছে। এই লঞ্চগুলো বিভিন্ন সময় বিভিন্ন জেলায় চলে যায়। আমাদের চোখে এরই মধ্যে ঢাকা চাঁদপুরের একটি লঞ্চ দেখা যাচ্ছে। এছাড়া কার্গো দেখা যাচ্ছে, আরো বিভিন্ন রকমের কার্গো লঞ্চ দেখতে পাইতেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আমাদের লঞ্চটি এখনই ঘাট দেবে। নদীতে নৌকা মাঝি, নৌকা ভাই আর মনের সুখে গান গাইতেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। ও হ্যাঁ, ভুলে গেছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।